তোমরা অনেক কমেন্ট করেছো দাদা কবে ফ্রিজের ওয়ারেন্টি শিখাবা ওয়ারেন্টি শিখাবা। তো আজকে সেই ভিডিও ফাইনালি চলে এসেছে। তোমাদের আর কোনো চিন্তা নেই, কারণ আমি তোমাদের শিখাবো সহজ পদ্ধতিতে, ঠিক যেভাবে একটা ফ্রিজের ওয়ারিং থাকে ঠিক সেইভাবে। তো ফ্রিজে বেসিক্যালি কি থাকে? থার্মোস্টেট, রিলে, ওএলপি, কম্প্রেসার ও লাইট ও বাল্ব, আর কিছু তার, আর কিছু জ্যাক। তো আমরা খুব সহজ পদ্ধতিতে জানবো, আর সেটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে টেস্ট করব। আর হ্যাঁ, আমরা তো ওয়ারিং করে ফেলবো, ওয়ারিং করার পরে আমরা যখন চালাবো কম্প্রেসার তো বন্ধ হবে না, সেই স্টিকটাও আছে। আমরা আজকে লাইভ কম্প্রেসারকে অন অফ করবো, সেটাও থার্মোস্টেটের মাধ্যমে। তো সুদীপ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম থার্মোস্টেট এক্সপেরিমেন্ট নিয়ে, তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। চলো এবার আমাদের টেবিলে আমরা আজকে সম্পূর্ণ ফুল ওয়ারিং জেনে নেবো, তাও সিঙ্গেল ডোর ফ্রিজের। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো অলরাইট গাইস, এখানে আমাদের সেটআপ প্রায় রেডি। তো আমি প্রথমে ইলেকট্রিক্যাল পার্টস কি কি ও তার কাজ কি আর নাম কি প্রথমে আমরা এই বিষয়ে জেনে নেবো। এটা আমাদের থার্মোস্টেট, এটা হলো আমাদের কুলিং টেম্পারেচার সেন্স করে। এটা হলো আমাদের ডোর সুইচ ও বাল্ব, এখানে কম্প্রেসার, রিলে ও ওএলপি। ওকে, আর এটা হলো আমাদের এসি লাইন, যেটা আমি জ্যাক দেবো। ওকে, তো আমাদের এখানে এই কটাই পার্টস থাকে। চলো এবার এটাকে আমরা ওয়ারিংটা কমপ্লিট করি। সর্বপ্রথম এখানে যে ব্ল্যাক তারটা আছে এটাকে আমি আমাদের রিলেতে লাগাবো। ওকে, তো এটা আমি এখানে লাগালে কম্প্রেসার স্টার্ট হয়ে যাবে, যখন আমি এখানে লাইন দেবো এটা স্টার্ট হয়ে যাবে কম্প্রেসার। তো না, ওটা ওইভাবে করবো না, ওটা আমি থার্মোস্টেট দিয়ে দেবো। থার্মোস্টেট যে কোনো একটা পিনে লাগাতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমি একটা পিনে আমি লাগালাম। ওকে, তো এই যে লাইনটা আছে এই লাইনটা আমি এখান থেকে দেবো, কারণ আমাদের লাল লাইনটা থার্মোস্টেটে লাল লাইটটা থার্মোস্টেটে ঢুকছে, আর সাদাটা আমাদের কম্প্রেসার রিলেতে যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে থার্মোস্টেট কম্প্রেসার লাইনটা হয়ে গেছে। এবার আমি এখানে বাল্ব আর ডোর সুইচ একটু বলে দিই। এখন আছে অন অবস্থাতে, এখন হবে অফ অবস্থা, মানে এইটা যখন ভেতরে ঢুকে যাবে তখন এটা অফ হয়ে যাবে, বাইরে আসলে অন থাকে। ওকে, তো চলো এবার কিভাবে এটাকে লাইনটা দেবো, দিয়ে টেস্ট করবো। আর হ্যাঁ, আমি এখানে একটি বাল্বও ব্যবহার করছি, যেটা এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম। কারণ এটিকে আমি ব্যবহার করার কারণটা হচ্ছে আমি কম্প্রেসারটা বুঝবো কিভাবে কম্প্রেসার চলছে। তো এখানে আমার এটা লাগানো হয়ে গেল, কারণ আমার এটা এই লাইন আছে। ওকে, এবার ডোর সুইচটা থাকছে আর এটা থাকছে। রেডি? ওকে, তো আমাদের এখানে কম্প্রেসার কিন্তু বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো, কারণ আমি এটা